আর এবার আপনাদেরকে একটা খামের কথা বলবো। খামের রংটা সাদা, কিন্তু তার ভিতরটা কি কালো? কি রয়েছে ওই সাদা খামে? ঘুষ নাকি শুভেচ্ছা পত্র? ভোটের মুখে করণদিঘির তৃণমূল প্রার্থীর খাম বিলি ঘিরে রহস্য। বিজেপি অবশ্য নির্বাচনী বিধিভঙ্গের নালিশ করেছে কমিশনে। ভোটের মুখে সাদা খাম বিলি তৃণমূল প্রার্থীর, কিন্তু তাতে কি আছে? অভিযোগ সেই খামে নাকি রয়েছে টাকা। ভাইরাল ভিডিও ফুটেজ সামনে এনে বিজেপির অভিযোগ, ঈদ উপলক্ষে তৃণমূল প্রার্থী গৌতম পাল সাদা খামে টাকা বিলোচ্ছেন। উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব গেরুয়া শিবির। কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সে আমাদের মাইনরিটি ভাইদের কিছু গিফট দিয়ে বেড়াচ্ছে, সাধারণ মানুষদের ডেকে গিফট দিয়ে বেড়াচ্ছে। এখন ইলেকশন কমিশনের অলরেডি যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়মাবলী চলে আসে থাকে। সেই সময় তিনি বুঝতে পেরেছে যে এখানকার মুসলমান এবং হিন্দুরা দুজনেই ভোট দেবে না, তাই জন্য তারা এইসব গিফট বিলি করে সে ভোট নেওয়ার আশা নিয়ে। তৃণমূল প্রার্থী গৌতম পালের সাফাই, একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে নাকি শুভেচ্ছা বিনিময় করছিলেন। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। 2016 পর 2021-এর বিধানসভা ভোটে করণদিঘিতে তৃণমূল জিতলেও 24-এর লোকসভা ভোটের নিরিখে ওই বিধানসভায় 21,000-এর বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। সেই করণদিঘিতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, সেটা কি নিজের দিকে ভোট টানার জন্য? কমিশনে নালিশ বিজেপির। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।